আমি এসেছি দোয়া চাওয়ার জন্য, ইনভাইট করেছে, আমি এসেছি সুখ এবং দুঃখ ভাগ করার জন্য। আমার জীবনে আপনাদের সামনে কিছু বলার নেই, শুধু দোয়া। দোয়াটুকু করবেন, এই দোয়া নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহর দিন বিজয়ের কায়েমের জন্য যেন এগিয়ে যেতে পারি। যেভাবে আজকে সিরিয়ায় বিজয় হয়েছে, যেভাবে আজকে সিরিয়ায় বিজয় হয়েছে, ওই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করে যেন বাংলাদেশও ইসলামী আন্দোলনের মানুষেরা যেন ক্ষমতায় যেতে পারে, এদেশে যেন কোরআনের আইন চালু হয়, এজন্য যেন নেতৃত্ব কর্মী হয়ে কাজ করতে পারি, এজন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এ দোয়া করতে পারবেন না? এই দোয়া নেওয়ার জন্যই এসেছি, অন্য কোনো আশায় নয়। সম্মানিত উপস্থিতি, চলুন না পবিত্র কালামুল্লাহর সূরাতুন নিসা, এই সূরাতুন নিসার 131 নম্বর, 132, 133 এইখান থেকে আমি আপনাদের সামনে কথা বলবো। আজকে কোকিল পাখিতে দেশটা ভরে গেছে। দুর্দিনে যাদের কোনো খবর নাই, কোনো খবর ছিল না, আজকে তাদের মাতুব্বারি বেশি, কথা বলেন ঠিক কিনা? অথচ দুর্দিনে আপনারাই আমাদেরকে দেখেছেন, আজকে আপনাদেরকেও আমরা জায়গা দিতে পারি না। পৃথিবীতে মুনাফিকদের চিনতে হবে। আমি আজকের অধ্যায়টা টেনেছি মুনাফিকদের বিষয়। আমরা সবাই রাসূলুল্লাহর খাঁটি উম্মত, কথা বলেন। আমরা রাসূলের কি খাঁটি উম্মত, বিশ্বাস করুন। রাসূলের খাঁটি উম্মত হতে হলে আমাদেরকে আবু বকর হতে হবে। কি হতে হবে বলুন? আমরা কি আবু বকর হব না আব্দুল্লাহ বিন উবাই হব? বলুন কি হব? আবু বকর হব। কি হব? আবু বকর। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারের কারণে তিনি মক্কায় বসবাস করতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, নবী গো, ইসলামী আন্দোলনের কাজ যত বেগবান হবে, আমার দিন কায়েমের জন্য মক্কার মাটিতে যতই তুমি কাজ করবে, শত্রুতা তোমার উপরে বেড়েই চলবে। রাতে সুস্থে ঘুমাতে পারবা না, তোমাকে হত্যা করার প্ল্যান চলবে, দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য তোমাকে প্ল্যান চলবে। নবী গো, যে কোনো রাত্রে তোমার হয়তো মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়া লাগতে পারে, প্রস্তুতি নাও। রাসূলুল্লাহর পাশে সাহাবীদের অভাব ছিল না, রাসূলুল্লাহর পাশে তার বন্ধুর অভাব ছিল না, ভালো মানুষের অভাব ছিল না। নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা কাজ করতে হবে। আল্লাহ আমাকে অর্ডার করেছেন যে কোনো রাত্রে আমাদের এই দেশ ছেড়ে মদিনায় যাওয়ার প্রয়োজন হতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন বাড়িতে, বাড়িতে গিয়ে তিনি 2টা উট প্রস্তুত করলেন। একজনকে বলে রাখলেন, 2টা উট প্রস্তুত করলেন। আর হযরত আবু বকর তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে শেয়ার করলেন যে নবী আমার অর্ডার করেছেন, ওই যে দরজার কাঠ, ওই কাঠের সাথে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পিঠটা দরজার সাথে লাগিয়ে লাগিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকর গভীর রাত মাঝে মধ্যে একটু ঘুমায়, আবার ঘুমান না, এইভাবে করে রাত কাটাতেন। স্ত্রী ডেকে বলে, তোমার হয়েছে কি? প্রাণের স্বামী, তোমার হয়েছে কি? রাত্রটা তুমি ঘুমাও না কেন? এভাবে কেন করে তুমি দরজার সাথে পিঠ লাগাও, আবার একটু মোড় দাও, কারণ কি? তখন হযরত আবু বকর বললেন, প্রাণের স্ত্রী, নবী আমাকে অর্ডার করেছেন কোন দিন যেন কাফেরদের অত্যাচারের কারণে নিজ দেশ মক্কা ছেড়ে, কোন দিন যেন স্বৈরাচারের অত্যাচারের কারণে, কোন দিন যেন
মদিনায় যাওয়া লাগতে পারে, এজন্য আমি নবী আমাকে বলেছেন, এজন্য আমি দরজার সাথে পিঠ লাগাই না। বলুন এ বন্ধু না মুনাফিক? হযরত আবু বকর কি ছিলেন বলুন? বন্ধু ছিলেন। কি ছিলেন? বন্ধু। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একদিন রাতে নবীকে আবু বকরের বাড়ির দরজায় উপস্থিত হয়ে গেলেন। দরজায় শুধু একটা টোকা দিয়েছেন আর ছোট্ট করে ডাক দিয়েছেন আবু বকর। বলতে দেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শুনে আবু বকর দরজাটা খুলে দিলেন। বন্ধু কাকে বলে? বন্ধু কাকে বলে? এই প্রশিক্ষণ 16 বছরে আপনারাও দিয়েছেন। আমি এখানে অনেক মুখ চিনি। বলেছিলাম চাচা রাতের বেলায় আপনার বাড়িতে আসব, অনেককে গিয়ে দেখেছি বাড়িতে ঘুমান নাই, ডাক দিয়েছি দরজা খুলে দেন নাই। দরজা কি খুলে দিয়েছিলেন? এর নাম ইসলামী আন্দোলন, এর নাম ভালোবাসা। প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর রওনা দিলেন। কোথায় যাবেন বলুন? মদিনায় যাবেন। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে নবীজি মদিনার পথে না গিয়ে তিনি গেলেন উল্টো পথে। কোন পথে? উল্টো পথে হাঁটলেন নবী। আবার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন উল্টো পথে হাঁটতেছেন? নবী বলেন, আবু বকর, আমি উল্টো পথে হাঁটি না, বরং ওই কাফেররা আমাকে তো খোঁজ করতে মদিনার পথে রওনা দিবেন, এজন্য আমি বুঝতে পারে উল্টো পথে যাচ্ছি, যাতে করে ওরা আমাদেরকে ধরাশায়ী না করতে পারে। নবী আবার ফজর হয়ে গেল, কিন্তু নবী এর আগে জিজ্ঞেস করেছেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? প্রিয় নবী জবাব, তার নবীর জবাব দিয়েছিলেন হযরত আবু বকর। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন বলেছিলেন আপনি রাতে যাবেন, সেদিন আমি 2টা উট আপনার জন্য রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। 2টা উট আপনার জন্য রেডি করে রেখেছি। আপনার কোনো চিন্তা করতে হবে না কোন পথ দিয়ে মদিনায় যেতে হবে, সেজন্য আমি একজন পথ প্রদর্শক রেডি করে রেখেছি। আর এই উটের পিঠে আপনি যাবেন, আর মদিনায় কোন পথ দিয়ে যাবেন সেজন্য আমি একজন লোক রেডি করে রেখেছি। নবী গো, ওই দিন রাত থেকে আমি ঘুমাই নাই, দরজার সাথে পিঠ দিয়ে লেগে আছি, যাতে করে আপনার একটা ডাকের বেশি প্রয়োজন না হয়। প্রিয় নবী চললেন কোথায়? মদিনার পথ ধরে চললেন। সকাল হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল। মক্কার মানুষেরা নবীকে খোঁজ করতেছেন। ফজর যখন হয়ে গেল, পাহাড়ের মধ্যে একটা গর্ত। নবী বললেন, আবু বকর, গুহাটা, এই গুহার মধ্যে আমাদেরকে আশ্রয় নিতে হবে। হযরত আবু বকর বললেন, হে নবী, ওই গুহার মধ্যে আমি একটু ভিতরে যাব। নবী বললেন, কেন আবু বকর, গুহার মধ্যে তোমার কাজ কি? ওই গর্তের মধ্যে তোমার কাজ কি? হযরত আবু বকর বললেন, নবী গো, গুহার মধ্যে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, নবী আমি গুহার মধ্যে দেখতে চাই কোনো সাপ আছে কিনা। আপনি ভিতরে প্রবেশ করবেন না। বিশ্ব নবী বলেন, ও আবু বকর, গুহার মধ্যে যদি সাপ থাকে, বিচ্ছু থাকে, তুমি যদি প্রবেশ করো তোমাকে তো আক্রমণ করতে পারে। আমি নবী ঢুকলে আমাকে আক্রমণ করতে পারে, তুমিও তো আবু বকর, তোমার আক্রমণ যদি করে ফেলে। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আক্রমণ করলে ইসলাম শেষ হয়ে যাবে, মুসলমান শেষ হয়ে যাবে। আর আমি আবু বকরকে যদি সাপে আক্রমণ করে মেরেও ফেলে, নবী গো, আমার মরার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না। আমি মরার কারণে ইসলামের কি হবে না? কি হবে না? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গর্তের মধ্যে একটু তাকায় দেখি কিছু আছে কিনা। হযরত আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করলেন। গর্তের মধ্যে প্রবেশ করার পরে তিনি ভালো করে দেখলেন
যে কোনো সাপের আলামত দেখা যায় না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এইবার তাকে বললেন, আবু বকর যে চলুন ওই গুহার মধ্যে আমরা বিশ্রাম নিই। নবীজি বললেন, আবু বকর আমার রাতের বেলায় ঘুম হয়নি, সারা রাত আমরা পরিশ্রম করেছি, একটু আমার বিশ্রামের প্রয়োজন, আমার চোখে ঘুম আসতেছে। হযরত আবু বকর দুই হাঁটু ভেঙ্গে আসন দিয়ে বসলেন আর বললেন, ইয়া নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কাজ করুন, আপনি আমার উরুর উপরে আপনার মাথাটা রাখুন আর আপনি একটা বিশ্রাম করুন, একটা ঘুম দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসন দিয়ে বসলেন আর নবীজি তার মাথা মুবারক আবু বকরের হাঁটুর উপরে রাখে ঘুম দিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর তিনি দেখতে পেলেন ওই যে পাহাড়ের গুহা, ওই গুহার মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত, সেই গর্ত দিয়ে তিনি দেখতে পেলেন সাপের জিহ্বা লক লক করে। কিসের জিহ্বা? সাপের জিহ্বা লক লক করে। হযরত আবু বকর নবীজিকে জাগালেন না, নবীজির ঘুম ভেঙে যাবে। হযরত আবু বকর নিজের মাথার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বন্ধ করলেন। একটা গর্ত রইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তটা বন্ধ করার জন্য পাগড়ির আর কাপড় নাই। কোনো কাপড় না থাকার ফলে হযরত আবু বকর নিজের পা একটা বের করে ওই গর্তের মুখে দিলেন। নবীজিকে তবুও তিনি জাগালেন না। ওই গর্তের মুখে পাটা দেওয়ার পরে সাপে তার পায়ের উপরে দংশন করেছে। হযরত আবু বকর কেমন বন্ধু ছিল, ইসলামের জন্য তার কেমন ত্যাগ ছিল। আবু বকর চিন্তা করলেন, আমি যদি কান্না করি, যন্ত্রণায় কান্না আসতে পারে, এই জন্য হযরত আবু বকর তার জিহ্বাটা দাঁত দিয়া কামড়ায় রেখেছেন, যাতে করে তার জিহ্বা দিয়ে কান্নার আওয়াজ না আসে। জিহ্বা দিয়ে কি আওয়াজ না আসে? কোন কান্নার আওয়াজ যেন না আসে। কিন্তু কলিজা ছিঁড়ে যায় যন্ত্রণায়, জিহ্বাও কেটে যাচ্ছে যন্ত্রণায়, কিন্তু তবেও তিনি নবীজিকে জাগান না। চোখের পানি তো থামে না। হঠাৎ করে চোখের পানি নবীর উপরে পড়ে গেল। বিশ্বনবী সজাগ হয়ে গেলেন। বিশ্বনবী সজাগ হয়ে যাওয়ার পরে বিশ্বনবী আবু বকরকে বললেন, আবু বকর কি হয়েছে? বাড়ির কথা বুঝি তোমার মনে পড়েছে, এই জন্য বুঝি তুমি কান্নাকাটি করতেছ? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কেমন করে আপনি বুঝলেন যে বাড়ির মায়া আমার অন্তরে জেগেছে? স্ত্রীর কথা মনে পড়েছে, কথা আপনি কেমন করে ভাবলেন? মক্কার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় যখন কান্নাকাটি করে, নবী গো, তখন আপনার চেহারা দেখলে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আর সেই নবী আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছে, আর এই সময় আমার স্ত্রীর কথা, বাড়ির কথা, ব্যবসার কথা মনে পড়বে। এটা কি করে হয়? এইটা কি করে হয় নবী? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জিজ্ঞাসা করেছেন না বলে আর পারি না। দেখুন তাকায় তাকায় সাপ আমাকে আক্রমণ করেছে। কি আমাকে আক্রমণ করেছে? সাপ আমাকে আক্রমণ করেছে। কিন্তু নবী, আপনার কষ্ট হবে দেখে আমি আপনারে জাগাই নাই। জাগালে পরে আপনার ঘুমটা ভেঙে যাবে, আপনার কষ্ট হবে, এই জন্য জাগাই নাই। বন্ধুগণ, এর নাম বন্ধু। এর নাম কি? আপনারা কি এই বন্ধু হতে রাজি আছেন? 16 বছরে আমাদের এইরকম বন্ধু হয়েছিলেন কিনা বলেন? আবারও যদি ইসলাম বিজয়ের জন্য আবু বকরের মতো বন্ধু হতে হয়,
আপনারা সবাই রাজি আছেন? রাজি আছেন না মুনাফিকি করবেন? মুনাফিকি করবেন? মুনাফিকি করা যাবে না। মুনাফিকি করা মানে হলো ইসলামের সাথে মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বললেন মুনাফিকদের ব্যাপারে। চলুন আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম। ও নবী, দুনিয়ায় কিছু মুসলমান আছে পানি যেই দিকে গড়ায় সেই দিকে ঝাঁপ দেয়। সুবহানাল্লাহ বলুন। পানি যেই দিকে গড়ায় সেই দিকে গা ভাসায়। এই মুসলমানদের থেকে নবী সাবধান। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম, আপনার উম্মতের মাঝে এমন কিছু লোক আছে পানি যেই দিকে গড়ায় সেই দিকে তারা গা ভাসিয়ে দেয়। গ্রাম বাংলায় বলা হয় জোয়ার যেই দিকে সেই দিকে কিছু মানুষ গা ভাসিয়ে দেয়। গত 16 বছরে আমরা যখন অত্যাচারিত হয়েছি, জামাত ইসলামের নেতৃবৃন্দ যখন অত্যাচারিত হয়েছে, তখন কিছু মানুষ জোয়ারে গা ভাসিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর কিছু মানুষ তারা তাদের চরিত্র পরিবর্তন করে নাই। যারা এই জোয়ারে গা ভাসিয়েছে তারা মুনাফিক। যারা জোয়ারে গা ভাসিয়েছে তারা কি? আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম। ও নবী, জোয়ারে যারা গা ভাসায় তারা মুনাফিক। তারা কি? পানি যেই দিকে গড়ায় সেই দিকে যায়। পানি যেই দিকে গড়ায় সেই দিকে যারা গা ভাসিয়ে দেয়। ও নবী, আপনার উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা পানি যেই দিকে গড়ায় সেই দিকে গা ভাসিয়ে দেয়। এদের থেকে নবী সাবধান। এদের থেকে নবী কি? সাবধান। ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ। যখন ইসলামের বিজয় আসে তখন তারা এসে বলে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। আমরা কি ছিলাম? তোমাদের সাথেই ছিলাম। বলে কি বলে না? 16 বছরে খোঁজ ছিল না। আমাদেরকে আপনারা মামলা দিয়েছেন, রিমান্ডে দিয়েছেন, অত্যাচার করেছেন। সাইদিকে 13টা বছর সাইদি সাহেবের ফাঁসির রায় দিয়ে শরণখোলা মোড়লগঞ্জে মিষ্টি বিতরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? মিষ্টি বিতরণ করেছেন, আমরা প্রতিবাদ করেছি। আর এখন এসে আপনারা বলেন আমাদের সাথে ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই সন্ন্যাসী লঙ্কার আমরা পার হতে পারি নাই, জানা যায় যেতে পারি নাই, আপনারাই বাধা দিয়েছিলেন। আর এখন এসে বলেন আমরা তোমাদের লোক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সব মনে আছে। আর আল্লাহ নিজে বলেছেন ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ। তোমরা বিজয় অর্জন করেছো। এখন দেখো তাদেরই বড় গলা। তারা এসে বলবে আমরা তোমাদের লোক। আসলে কি তারা আমাদের লোক? তারা কি আমাদের লোক? সুযোগ পাইলে তারা আবারও আমাদেরকে মারবে কিনা? আমাদের আবারও ফাঁসি দিবে কিনা? এজন্য আল্লাহ নিজে বলেছেন খবরদার, এই জোয়ারে যারা গা ভাসায় নবী সাবধান, সাবধান। এদের থেকে আপনি সাবধান। আয়াতটা আজকে আমাদের জন্য কিনা বলুন? আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম। জোয়ারে যারা ঘা ভাসায় পানি যেই দিকে গড়ায় সেই দিকেই যারা ঝাঁপ দেয়, ও রাসূল, তারা মুনাফিক। আর ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মাআকুম। এখন আমাদের সুদিন এসেছে। সুদিনে নবী তোমার এসে বলবে আলাম নাকুম মাআকুম। আহারে, আমি তো তোমাদেরই লোক। আমার আজকে চেনো না তোমরা?
ও ভাই কোথায় ছিলেন? বাজারে আসলে চা খাইতেও বসতেন না, সালাম পর্যন্ত দিতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার সাথে সালাম দিলে মনে হয় আপনার নামেও মামলা হয়ে যাবে। এজন্য সালাম, আপনার সাথে খাবার, আপনার সাথে কথা বলাও আমাদের জন্য বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আর এখন বলেন তোমাদের লোক, এখন আপনি আমাদের লোক হয়ে গেছেন। আমাদের লোক তো চাই যে রাসূলের সাহাবী আবু বকরের মতো গভীর রাতে যার বাড়িতে যেতাম, দরজায় টাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে যেত, সেই হচ্ছে আমাদের লোক। কথা বলেন ঠিক কিনা? ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহইয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। ও রাসূল ভালো করে শুনুন, মুনাফিক যখন কাফেরদের সাথে মিলিত হয়, কাফের বোঝেন তো কারা? ওরা যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন গিয়ে বলে যে আমরা তো তোমাদেরকে, ওরা মারতে চাইছিল, আমরা তোমাদেরকে ফিরাচ্ছি। ওয়াইন কানা লিল কাফিরিনা নাসিবুন ক্বালু আলাম নাস্তাহইয আলাইকুম ওয়া নামনাকুম মিনাল মুমিনিন। আমরা কিন্তু তোমাদেরকে মায়ের থেকে বাঁচাই। আজকে দেখবেন ওই যারা 16 বছর অত্যাচার করেছে তারা তো হেরে গেছে কিনা বলুন? তাদের তো পতন হয়েছে, বলুন হয়েছে কিনা? এখন কিছু লোক দেখবেন ওই যারা বিগত দিনে আমাদেরকে দেখতে পারে নাই, যে মুনাফিক শ্রেণীর লোক যারা ওই দিকেও থাকে এই দিকেও থাকে, ওরা ওদের সাথে আমাদেরকে সমন্বয় করে দেয়। কথা বলেন দেয় কিনা? দেয় কিনা? আল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াউমাল কিয়ামাহ। রাসূল মুনাফিকদের কোনো ছাড় নেই। কিয়ামতের ময়দানে এই মুনাফিকদেরকে আমি আল্লাহ বিচার করব। এই মুনাফিকদের কি করব? মুনাফিকদের কোনো কি নাই, ছাড় নাই। মুনাফিকদের ফয়সালা আল্লাহ কিয়ামতের দিন করে দিবে। সুবহানাল্লাহ। আর কি বলেছেন শুনেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। ও রাসূল, মুনাফিকরা কোনদিন এই কাফেররা, এই মুনাফিকরা কোনদিন মুমিনদের সামনে তারা বিজয় অর্জন করতে পারবে না। মুনাফিকদের একটা চরিত্র আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন শুনেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা আকামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। ও রাসূল, মুনাফিকদের একটা চরিত্রের কথা আপনারা বলে দিই। কারণ রাসূলের যুগে যারা মুনাফিক ছিল তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তো। তারা কি করত দেখেন, আর সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তারা কি মুনাফিক বলা যাবে? যাবে? রাসূলের যুগে যদি কেউ মুসলমান হইতো তার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া কি ছিল? বাধ্যতামূলক ছিল। কি ছিল? যারা ইসলামী দল করে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যদি কেউ করতে হয় তার 1 মাসে 150 ওয়াক্ত নামাজের হিসাব দিতে হবে। যদি কোনো জামাত ইসলামের কর্মী 150 ওয়াক্ত নামাজের হিসাব না দিতে পারে মাসে, তাহলে সে জামাতের কর্মী থেকে তার নাম কাটা যাবে। রাসূলের যুগে যারা রাসূলের সাথে মুসলমান হয়েছিল তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, এই 150 ওয়াক্ত নামাজ, এইটা পড়া বাধ্যতামূলক ছিল। এইটা পড়া কি ছিল বলুন? এইটা পড়া কি ছিল? বাধ্য। তাহলে কাউকে কি মুনাফিক বলা যাবে? ও নবী, আপনি মুনাফিক চিনবেন কি করে? আপনার পাশে তো সবাই বসে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়লে কাজ হবে কি? প্রথম কাতারে যে মুসল্লিগুলো দাঁড়ায় রয়েছে, ও নবী, আপনার পিছনে বসে যারা নামাজ আদায় করে এরা কিন্তু মুনাফিক। এরা কি?
এখন মুনাফিক চিনবেন কি করে নবী? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ, এই মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। আল্লাহ খাদিউহুম, তারা কিন্তু নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে। মুনাফিক চেনার শুনুন, মুনাফিক চেনার একটা চমৎকার উদাহরণ। ওয়াইদা আকামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস। ও নবী, এই মুনাফিক চেনার জন্য একটা ভালো আলামত আপনাকে বলে দিই। এই মুনাফিকরা যখন নামাজের জন্য দাঁড়ায়, আর মোড়া, বলেন কি? আর মোড়া, আর মোড়া ভাঙতে ভাঙতে শৈথিল্য সহকারে তারা নামাজের মধ্যে দাঁড়ায়। আট মোড়া ভাঙ্গা বোঝেন তো? নামাজ আপনার পড়তে ইচ্ছে করে না। যদি কেউ ধৈর্য বান্ধে পড়ায়, চাপে যদি কেউ পড়ে, সে নামাজ পড়ে কিভাবে? বলুন, সে নামাজ পড়ে কিভাবে? শৈথিল্য সহকারে নামাজ পড়ে, আর মোগা ভাঙতে ভাঙতে নামাজ পড়ে। আর মোড়া ভাঙতে ভাঙতে নামাজের জন্য সে যায়। ও নবী, যারা নামাজের মধ্যে শিথিলতা প্রদর্শন করে, আপনার মুসলমানদের মধ্যে, আপনার উম্মতের মধ্যে, আপনার সাথে যারা নামাজ আদায় করে, তাদের মধ্যে নামাজের মধ্যে যারা শিথিলতা করে, ও নবী, এরা মুনাফিক। এরা কি? তাহলে মুনাফিক চেনার একটা আলামত হলো সে নামাজের মধ্যে অলসতা করবে। কি করবে? ইউরাউনান নাস, আর তারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে। কি দেখানোর জন্য নামাজ পড়বে বলুন? মানুষকে দেখানোর জন্য। সে মানুষকে দেখানোর জন্য কি করবে? নামাজ পড়বে। একটা চমৎকার কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। নামাজ পড়ে এরকম মুসল্লি আছে না নাই? বলুন, আছে না নাই? নামাজ যদি আপনার পড়তে ইচ্ছে না হয়, তাহলে নামাজের মধ্যে আপনার একটা অলসতা ভাব আসে। আসে কি আসে না? সম্মানিত উপস্থিতি, শয়তান কি আপনারা কোনোদিন দেখেছেন? দেখেছেন? কিন্তু এই শয়তান কোথায় বাস করে বলুন তো? আপনার অন্তরে বাস করে। আপনি এখন নামাজের মধ্যে এই যে মাহফিলে বসে আছেন, আপনার মনের মধ্যে শয়তান এসে কি বলে? যে বেড়া, আলোচনা ভালো লাগতেছে না, অনেক রাত হয়ে যাবে, বাড়ি চল। এই শয়তান এসে আপনাকে বলতেছে না? এখন আপনি কি করবেন বলুন? কি করবেন? এই শয়তানের কথা শুনবেন? শয়তানকে যদি আপনি সামনে পাইতেন, শয়তানকে আপনি কি করতেন? মারতেন। কি করতেন? আর শয়তান যারা বুকে লালন করে, তারা মানুষকে লোক দেখানোর জন্য তারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তারা মানুষকে লোক দেখানোর জন্য কি করে? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আল্লাহর নবী বললেন, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সকল সাহাবীরা পাশে বসা ছিলেন। রাসূলুল্লাহ বললেন, ওই যে শয়তান যাচ্ছে। কি যাচ্ছে? কই শয়তান? কই? দেখতেছেন কেউ? শয়তান কই? নবী বলতেছেন ওই শয়তান যায়। কি যায় বলুন? শয়তান যায়। রাসূল যখন বললেন যে শয়তান যাচ্ছে, রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তান দেখবো। আমি কি দেখবো বলুন? কি দেখবো? আমি শয়তান দেখবো। নবী বললেন যে ইবলিস, তুমি আল্লাহর হুকুমে আমার সামনে বের হও। আল্লাহর হুকুমে আমার সামনে কি হও? বের হও। শয়তান এসে রাসূলকে সালাম দিলেন। রাসূলকে কি দিলেন? আচ্ছা, শয়তানের মুখে কি সালাম মানায়? না, এই সালামের মধ্যে ষড়যন্ত্র আছে। কথা বলেন, এই সালামের মধ্যে কি আছে? অনেক মানুষ আপনাকে সালাম দিবে, সালাম দিয়েই একটু পর থানায় গিয়ে বলে, কল দিয়ে বলে যে ওই যে আব্দুল আলিম স্যার যাচ্ছে, ওই যে থানা আমির যাচ্ছে, এরকম করে তারপরে তাদেরকে জেলাবন্দি করে নাই। বলেন, এরা কি? এরা মুনাফিক, এরা শয়তান। এরা কি? এই যে ইবলিস রাসূলকে সালাম দিছে, তার মনে কি ভালো উদ্দেশ্য ছিল?
কি উদ্দেশ্য ছিল? খারাপ। কি খারাপ? যে চিন্তা করেছে আমি যদি রসুলকে সালাম দিই আর রসুল যদি সালামের জবাব দেয় তাহলে আল্লাহ দিছে রসুলকে অভিশাপ, আল্লাহ দিছে ইবলিসকে অভিশাপ। আর রসুল যদি আমাকে বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে রসুলের মধ্যে আল্লাহর মধ্যে কি যায়? দ্বন্দ্ব বেঁধে যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান দেখতে কেমন? শয়তানের মাথায় দুইটা শিং। শয়তানের মাথায় কি? হাতগুলো, নখগুলো বড় বড়, পায়ের নখগুলো বড়, নাকটা খাড়া, স্যাফটা, আর চেহারাটা হচ্ছে পাতিল। দেখছেন দীর্ঘদিন পাতিল পোড়াইলে নিচটা যেভাবে হয়, চেহারাটা ঠিক ওই রকম। এখন ওই রকমের শয়তান আপনার অন্তরে আছে। আপনারা ফজরের নামাজে শয়তান বলে যে আর তুমি আজান দিছে, নামাজে যাওয়া লাগবে না। বলে কি বলে না? বলে কি বলে না? রাসূলুল্লাহ জিজ্ঞেস করতেছেন, এই যে শয়তানের হাতে দুইটা ঘন্টা, দুইটা কি? দুইটা কি? মাথায় একটা টুপি। মাথায় কি? বলুন, মাথায় কি? টুপি। কোমরে একটা বেল্ট। কোমরে কি? রাসূল জিজ্ঞেস করতেছে যে তোমার এই মাথার টুপি দিয়ে তুমি কি করো? শয়তানকে রাসূল জিজ্ঞেস করতেছে, ইবলিস তুমি এই যে মাথায় টুপি, কোমরে বেল্ট, হাতে ঘন্টা, এ দিয়ে তোমার কাজ কি? আর তুমি কেমন আছো? রাসূল সালামের জবাব দেন নাই। রাসূল সালামের জবাব দেন নাই। তুমি এই ঘন্টা দিয়ে কি করো, টুপি দিয়ে কি করো? ইবলিস রাসূলকে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো নাই, কারণ আমি অনেক কষ্ট করে একটা মানুষকে বেনামাজি করি, একটা মানুষকে সরল পথ থেকে আমি দূরে রাখি, কিন্তু আপনার 2 মিনিট ওয়াজ শুনে লোকটা পরিবর্তন হয়ে যায়। আপনি যেই জায়গায় আছেন আমি সেই জায়গায় ভালো নেই। আর এই যে আমার মাথার টুপিটা দেখতেছেন, এটা বড় সাংঘাতিক টুপি। এটা আমার কোন আসল টুপি? এই টুপি আমি ভালোর জন্য ব্যবহার করি না। আপনার কোন উম্মাহ নেতা টাইপের মানুষ, অজু নাই, গোসল নাই, ওই নেতার পকেটে দেখবেন একটা টুপি। অজু নাই, গোসল নাই, জানাজার নামাজের টাইম হয়ে গেছে, তার অজুও নাই, গোসলও নাই, ওই টুপিটা বের করে মাথায় দিয়ে যখন সে জানাজার নামাজে দাঁড়ায়, তখন আমি ইবলিস দেরি করি না আমার এই মাথার টুপিটা নিয়ে ওর মাথায় দিতে। চলো বলুন নাউজুবিল্লাহ। এরকম নেতা আছে না নাই? এই নেতা নির্বাচনে যদি ভুল করি, তাহলে শয়তান মার্কা নেতা যদি আপনাদের নেতৃত্ব দেয়, এই জন্য কি আল্লাহকে দোষ দেওয়া যাবে? সজাগ থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেতা নির্বাচনে সজাগ থাকতে হবে কিনা? তা না হলে শয়তানের ওই তেলাসমাতি মার্কা টুপি মাথায় দিয়ে ভোটগুলো নিয়ে যাবে, আবারও বাংলার জমিনে স্বৈর শাসকের আবির্ভাব হবে। কথা বলেন ঠিক কিনা? শয়তান তোমার যে হাতে ঘন্টা, এই ঘন্টা দিয়ে কি করো? বলে ইয়া রাসূলুল্লাহ, এই ঘন্টা বড় তেলাসমাতি ঘন্টা। বলে কি করো? বলে আপনার উম্মতের মধ্যে ভাই ভাই যখন ঝগড়া বেঁধে যায়, দ্বীনের কর্মী যখন ঝগড়া বেঁধে যায়, স্বামী স্ত্রী যখন ঝগড়া বেঁধে যায়, তখন আমার এই ঘন্টাটা এত জোরে বাজাতে থাকি যতক্ষণ পর্যন্ত ভাই ভাই খুন না হয়। কি না হয়? ভাই ভাই খুন না হয়। এবং যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী তালাক পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত আমি আমার এই ঘন্টাটা বাজাতে থাকি। যারা বলেন নাউজুবিল্লাহ। আর তোমার এই কোমরের বেল্টটা দিয়ে কি করো? বলে একটা মানুষকে যখন আমি আস্তে আস্তে করে আমার দলের করে নিই, তখন তারে আমার এই কোমরের বেল্টের সাথে এমন ভাবে বেঁধে রাখি, কিয়ামত পর্যন্ত আমার থেকে সে যতই সরে যেতে চায়, সে আর আমার থেকে চলে যেতে পারে না। আপনারা কি এই শয়তানের সঙ্গী হতে চান? কে কে শয়তানের সঙ্গী হতে চান না? জোরে বলুন না। সম্মানিত উপস্থিতি, ইবলিস
কিসের আমরা কেউ বন্ধু হব না হব? কেউ কি ওই ক্লাসমাতি টুপি মাথায় দেব? ভাই ভাই ঝগড়া করব? নেতা নির্বাচনে কি কেউ ভুল সিদ্ধান্ত সামনের দিনগুলোতে নেব? সামনের দিনে নেতা নির্বাচন করব যে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সত্যিকার অর্থে নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। এজন্য আসুন, আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না। আমি আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা করেছি যে আপনাদের মুনাফিক থেকে সাবধান হতে হবে। আর আল্লাহর দ্বীন বিজয়ের জন্য 16 বছরে যেভাবে কষ্ট করেছেন, আগামী দিনেও সেই কষ্টটা আমাদের করতে হবে ইনশাআল্লাহ। সিরিয়ায় যেভাবে, আফগানিস্তানে যেভাবে ইসলামী বিপ্লব কায়েম হয়েছে, যেভাবে আফগানিস্তানে আল্লাহর দ্বীন বিজয় হয়েছে, ওইভাবে বাংলাদেশে ইসলামী আন্দোলনের বিজয় হোক। কে কে দেখতে চান? চলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দেখতে চান না সবাই? একটু সামনের দিকে আসুন। স্যার আসছে, আমি যার নাম সর্বপ্রথম বলেছি, আমাদের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম। আপনারা তাকে দেখে খুশি না? তাহলে সামনে আসুন, স্যারকে সামনে এসে দেখুন। আপনারা সবাই সামনে আসুন। সামনে আসা যাবে না? একটু সামনে আসুন। এখানে কি পানি? পানি না? আচ্ছা তাহলে থাক, তাহলে থাক, সামনে আসার দরকার নেই। আমি এখনই আলোচনা শেষ করব। আমি আবারও আপনাদেরকে আপনাদের দোয়া ভালোবাসা চেয়ে বিদায় নিব। এখন আমাদের স্যার বাগেরহাট 4 আসনের আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, ইসলামী আন্দোলনের বিজয়ের অন্যতম, ইনশাল্লাহ আমরা বাগেরহাট থেকে ইসলামী আন্দোলন বিজয় করার জন্য বাগেরহাট 4 আসন থেকে যার জন্য আমাদের দোয়া এবং ভালোবাসা থাকবে, অধ্যক্ষ আব্দুল আলিম স্যার আপনাদের মাঝে কষ্ট করে এসেছেন। আমাদের মোরালগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী শহীদ কাফেলার এই সংগ্রামী আমির, আপনাদের অনেক কৃতি সন্তান, তিনি এসেছেন। আপনারা তাদের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন এই আশাবাদ ব্যক্ত করে, ধৈর্য ধারণ করে আজকের প্রধান যিনি অতিথি, প্রধান যিনি বক্তা, তার আলোচনা শুনবেন। এই পর্যন্ত ধৈর্য ধরে বসা যাবে তো? ইনশাআল্লাহ বসতে পারবেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।